আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 37তম বিসিএস বাংলা প্রশ্ন সমাধান পর্ব 3-এ সকলকে স্বাগতম। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। ধীরে বহে মেঘনা এর নির্মাতা হচ্ছে আলমগীর কবির। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির 1973 সালে তিনি এটি নির্মাণ করেন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। 1953 সালে প্রকাশিত হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি এবং তার সম্পাদিত গ্রন্থ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দলিল। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথ ধর্ম। গোরক্ষ বিজয় কাব্য নাথ ধর্মের কাহিনী অবলম্বনে লেখা। এর লেখক শেখ ফয়জুল্লাহ। নাথ সাহিত্য মূলত ষোড়শ শতাব্দীর রচনা। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এই গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলা হয়? মধুর রস। মধুর রস। জলে স্থলে অলুক দ্বন্দ্ব সমাস। জলে স্থলে অলুক দ্বন্দ্ব সমাস। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতার কবি কাজী নজরুল ইসলাম যারা পবিত্র উপাসনালয়ের দরজা বন্ধ করে তাদের ধ্বংসের জন্য কালাপাহাড়কে স্মরণ করেছেন। কালাপাহাড় প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষীর প্রতীক। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে এই জন্য যথার্থ স্মরণ করেছেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। শাক্ত সঙ্গীত বা শ্যামা সঙ্গীত রচনা করে বিখ্যাত হয়েছিলেন রামপ্রসাদ সেন। তিনি শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি। তিনি শাক্ত পদাবলীর আদি ও শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। বিস্ময়াপন্ন। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক বেশবাক্য বিস্ময়কে আপন্ন। অলৌকিক স্টিমার গ্রন্থের রচিতা হচ্ছে হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমার গ্রন্থের রচিতা হুমায়ুন আজাদ। এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। প্রকাশকাল 1973 সাল। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক দীনেশ রঞ্জন দাস। প্রকাশকাল 1923 সাল। মাতৃভাষা যাহার ভক্তি নাই সে মানুষ নয়, এটি বলেছেন মীর মোশাররফ হোসেন। প্রদীপ নিবিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? বঙ্কিমের কপালকুণ্ডলার। বঙ্কিমের কপালকুণ্ডলার। প্রদীপ নিবিয়া গেল এই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের। প্রদীপ নিবিয়া গেল এর গূঢ় তাৎপর্য এই যে পদ্মাবতী আপন হৃদয়ের দুর্বলতা ডাকিবার জন্য প্রদীপ নিবিয়ে দিয়েছিল। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদে দীপানির্বাণে উল্লেখ্য যে এই সময় 2-4 বার উজ্জ্বলতার হইয়া প্রদীপ নিবিয়া গেল। আসাদের ষাট কবিতার লেখক শামসুর রহমান। তার বিখ্যাত কবিতাগুলো স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা প্রভৃতি। নিচের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষ। দোষী নির্দোষী অশুদ্ধ। দোষী নির্দোষ শুদ্ধ। চর্যাচর্য বিনষ্টয়ের অর্থ হচ্ছে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি।
কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ। মহাশ্মশান তৃতীয় পানিপথের যুদ্ধ। কদাকার দেশি উপসর্গযুগে গঠিত। কদাকার দেশি উপসর্গযুগে গঠিত। নিচের কোন বানানগুচ্ছ সবগুলোই ভুল? নিক্কণ, সুচগ্র, অনূর্ধ্ব। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হচ্ছে অলিক মানুষ। এটি তার শ্রেষ্ঠ উপন্যাস। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, বলেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী সংস্কৃতির কথা প্রবন্ধে উক্ত বাক্যটি উদ্ধৃত হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সন্স। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক গ্রন্থের বুদ্ধিস্ট মিস্টিক সন প্রকাশকাল 1960। হাজার বছরের পুরাণ বাংলার ভাষার বৌদ্ধগান ও দোহা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যা গীতিকার রচনা আনোয়ার পাশা ও আব্দুল হাই। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা। এছাড়াও তিনি লিখেছেন ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ব্যাকরণ ও ভাষার সাহিত্যের কথা। সমবিবেহার শব্দটির অর্থ হচ্ছে একযোগে। নিচের কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। শিরে সংক্রান্তির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। বর্গের কোন বর্ণসমূহের মহাপ্রাণধ্বনি দ্বিতীয় এবং চতুর্থ? প্রথম এবং তৃতীয় অল্পপ্রাণ বা স্বল্পপ্রাণ। পঞ্চমটি নাসিক্য। যুক্তাক্ষর একমাত্রা বা বদ্যাক্ষর একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্তে। স্বরবৃত্ত। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যে প্রকাশিত হয় 1910 সালে। তিনি 1913 সালে এটার জন্য নোবেল পুরস্কার পান। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। তার ইংরেজি অনুদিত গ্রন্থের নাম হচ্ছে সং অফারিং। ওড কি? ওড হচ্ছে মূলত প্রাচীন গ্রিক স্তোত্র বা গীতিকাব্য বা গাথা, যা রঙ্গমঞ্চে কোরাস বা সমবেত কণ্ঠে গাওয়া হয়। পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমূহের সংগ্রাহক চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। কাস্টম শব্দের অর্থ হচ্ছে প্রথা। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক ভাষা বলে। কাস্টম শব্দের যথার্থ হচ্ছে প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি। অন্যদিকে অ্যাক্ট হচ্ছে আইন, ডিউটি হচ্ছে পরিভাষা হচ্ছে শুল্ক, রেভিনিউ পলিসি হচ্ছে রাজস্ব নীতি। সকলকে সেলফ প্রিপারেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।